সিনেমার গানে খুব একটা দেখা যায় না সঙ্গীত শিল্পী মিলা ইসলামকে। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ইনসাফ সিনেমার প্রমোশনাল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আকাশেতে লক্ষ্য তারা গানের মধ্য দিয়ে চলচ্চিত্রে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরেছেন মিলা। শুধু তাই নয়, এই গানের সুবাদে প্রেক্ষাগৃহেও ঘুরছেন এই শিল্পী। বিষয়টি নিয়ে দেশের একটি সংবাদ মাধ্যমকে মিলা বলেন, হঠাৎ একদিন শওকত আলী ইমন ভাই আমাকে ফোন করে একটি গানের কথা বললেন। পরে আমি গানটি গাইলাম। তখনও জানতাম না এটা ইনসাফ সিনেমার গান। গানটি রিলিজ হওয়ার পর ভালো সাড়া পাচ্ছে, সেটার জন্য সিনেমা হলে হলে যাচ্ছি। দর্শক শ্রোতার সঙ্গে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। গায়িকা আরও বলেন, কয়েকদিন হলো দেখছি কামব্যাকের কথা বলে বারবার আমাকে স্বাগত জানানো হচ্ছে। বিষয়টা আসলে এমন নয়, করোনার সময় আমার কিছুটা গ্যাপ ছিল। তাছাড়া সব সময় আমি খবরের শিরোনামে ছিলাম, সেটা খারাপ হোক কিংবা ভালো হোক। গায়েব হয়ে যাওয়ার কথা যদি আসে তাহলে বলবো আমি কখনোই গায়েব হয়ে যাইনি। গত 3 বছর ধরেই আমি নিয়মিত মঞ্চে পারফর্ম করে যাচ্ছি। এছাড়া দেশের বাইরেও শো করে যাচ্ছি। বর্তমানে ফোক গানকে রিমিক্স করে নতুনভাবে গাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন অনেকে, তবে এটাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন মিলা। গায়িকার ভাষ্য, আমি নিজেও ফোক গানের রিমিক্স করেছি। আমি একটা কথা সবসময় বলি, নতুন হোক বা পুরাতন হোক, সঙ্গীত কারো একক সম্পদ নয়। সবার জন্যই একজন শিল্পী সঙ্গীত উপহার দিয়ে যায়, যা মৃত্যুর পরও মানুষের মাঝে বেঁচে থাকে। নতুন করে গান করাটা আমি ইতিবাচকভাবেই নেই। এতে করে নতুন প্রজন্ম পুরনো গানগুলো নতুন করে শোনার সুযোগ পান। এদিকে দীর্ঘ 7 বছর সিনেমার গান থেকে দূরে থাকলেও এখন থেকে নিয়মিতই সিনেমার গান করতে চান বলে জানিয়েছেন এই সঙ্গীত তারকা।